রেস্টুরেন্টে আমরা খুবই মজা করে যেভাবে হালিম রান্না করে থাকি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। তার জন্য প্রথমে আমি একটা স্কেল নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি মুগ ডাল 200 গ্রামের মতন, তারপর দিয়ে দিচ্ছি মুসুরির ডাল 200 গ্রামের মতন, তারপর এখানে দিয়ে দিচ্ছি বুটের ডাল 200 গ্রামের মতন, তারপর এখানে দিয়ে দিচ্ছি খেসারির ডাল 200 গ্রাম, তারপর এখানে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পোলাও চাউল। এগুলা মিক্স করে এদিকে আমি আলাদা একটা বল নিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি 300 গ্রাম গমটাকে আলাদা ধুয়ে তারপর আপনারা মিক্স করবেন। সবগুলো উপকরণ প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি ব্লেন্ডারে আধা ভাঙ্গা করে ব্লেন্ডার করে নিচ্ছি। দেখুন আমার ব্লেন্ডার করে নিয়েছি আধা ভাঙ্গা করে। কীরকমভাবে ব্লেন্ডার করেছি সেটা দেখালাম। তারপর এগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 12 থেকে 13 লিটারের মতন পানি, তারপর দিয়ে দিচ্ছি 80 থেকে 90 গ্রামের মতন আদা রসুন পেস্ট, তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন লবণটা আপনারা প্রথমে কম দিবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতন হলুদের গুঁড়াটা একটু বেশি লাগলে বেশি দিবেন, কম লাগলে কম। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জিরার গুঁড়া, 2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি মিক্স মশলা। এই মিক্স মশলার ভিডিওটা আমার পেজে দেওয়া আছে, ওখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 200 গ্রামের মতন সয়াবিন তেল। এগুলো দিয়ে ভালোভাবে জাল করে নেবেন, অনেকক্ষণ সময় নিয়ে জাল করবেন আপনারা। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 300 গ্রামের মতন কাঁচা পেঁয়াজ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা এবং কয়েক টুকরা লং। এগুলো দিয়ে আবারও অনেকক্ষণ আমি জাল করে নিব যেন পেঁয়াজটা গলে যায়। তারপর এখানে অল্প একটু তেঁতুল গুলিয়ে রেখেছিলাম, একটু টকের স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু তেঁতুল। তারপর এগুলো দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একেবারে অল্প একটু ভিনেগার যেন স্বাদের ভারসাম্যটা ঠিক থাকে। তারপর দেখুন কত সুন্দর কালার এসেছে আর ডালগুলা গলেও গিয়েছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে তার ভিতরে আবারও 200 গ্রামের মতন সয়াবিন তেল নিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কয়েকটা আস্তা শুকনা মরিচ। এগুলো দিয়ে আমি বাগার দিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না চলে আসে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ মরিচের গুঁড়া। এগুলো দিয়ে তারপর এখন হালিমের ভিতরে ঢেলে দিচ্ছি। তারপরে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, অসাধারণ কিন্তু এটা খেতে। আপনারা চাইলে মুরগি, খাসি, গরু যেটা ইচ্ছা সেটা দিয়েই খেতে পারেন। আমি আলাদাভাবে হালিমের ডালটা পাকানো শেখাই দিলাম আপনাদের। তারপরে এখানে আমার গরুর মাংস রান্না করা ছিল, সেটা আমি একটা বাটির ভিতরে নিয়ে আলাদাভাবে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে হালিমটা। গরুর মাংসের রেসিপিটা আমার পেজে আগের থেকে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। আর কেউ খাসির মাংস দিয়ে খেতে চাইলে খাসির মাংসের রেসিপিটাও দেওয়া আছে, ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন আপনারা। এইভাবে হালিম রান্না করলে যেই আপনার হালিম খাবে সেই আপনার প্রশংসা করবে, এত বেশি মজা হয়। দেখুন ঘনত্বটাও কিন্তু একেবারেই পারফেক্ট। আর আপনি চাইলে ব্যবসা করতে পারেন অথবা বাসায়ও রান্না করে খেতে পারেন এই মজার হালিমটা। রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখেন যেন আপনি রান্না করার সময় ওখান থেকে খুব সহজে দেখে নিতে পারেন। পর হালিমের উপরে দিয়ে দিচ্ছি অল্প কিছু পেঁয়াজের বেরেস্তা, আদা কুচি, তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কিমা, তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনের পাতা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে পেজটাকে ফলো দিয়ে রাখেন। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না।